আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব রিঅ্যাক্ট হুক ফর্মের ইউজ ফর্ম যে কাস্টম হুকটা রয়েছে সেই কাস্টম হুকের ডিলে ইরর এই প্রপসটা নিয়ে। তো আমরা এর আগে শুড ফোকাস ইরর এই প্রপসটা নিয়ে দেখেছিলাম। এবার আমরা ডিলে ইরর নিয়ে দেখব। এখন এই ডিলে ইরর এটা দিয়েই বোঝা যাচ্ছে যে ইররটাকে ডিলে করানোর জন্য এবং এটা একটা নাম্বার এক্সপেক্ট করে। So this configuration delays the display of error states to the end user by a specified number or milliseconds. If the user corrects the error input, the error is removed instantly and delay is not applied. মানে এখানে বলা হচ্ছে যে the configuration delays the display of error, অর্থাৎ ইররটা একটু ডিলে হবে, মানে সেটা আমরা যে নাম্বারটা দিব সেই নাম্বারের উপর ডিপেন্ড করে সেই ইররটা অত সেকেন্ড ডিলে হবে। আর নাম্বারটা আমরা দিব অবভিয়াসলি মিলি সেকেন্ডে, তো সেটা অনুযায়ী ডিলে হবে। এবং যদি ইউজার সেই সময়ের মধ্যে ওই যেই ভ্যালিডেশন দরকার, ধরুন আমি চাই যে একটা পাসওয়ার্ড হবে 8 ক্যারেক্টারের বা অ্যাটলিস্ট 5 ক্যারেক্টারের, তো ইউজারকে অবশ্যই 5 ক্যারেক্টার লিখতে হবে। এখন ইউজার যদি ধরে নিলাম আমি 2000 মিলি সেকেন্ড দিয়েছি এবং যদি ইউজার এই সময়ের মধ্যে 5টা ক্যারেক্টার লিখে ফেলে, প্রথমে ধরেন দুইটা লিখে একটু ওয়েট করলো, তারপরেই আবার সে 2 সেকেন্ডের মধ্যেই সে আবার 5টা ক্যারেক্টার লিখে ফেললো, তখন ইউজার আর কোনো ইরর দেখবে না। কিন্তু যখনই না সে 2 সেকেন্ড বা 2000 মিলি সেকেন্ডকে অতিক্রম করে যাবে, তখনই সে ইররটা দেখতে পাবে। এটা আমরা আরো ভালো বুঝবো খুবই সিম্পল একটা জিনিস একটা এক্সাম্পলের মাধ্যমে। এখানে রয়েছে একটা ইমেল, এটা একটা সিম্পল ভ্যালিডেশন যে ইমেলের ফরম্যাট লাগে। তো আমি যদি এখন এটা নর্মাল রয়েছে, এখন আমি যদি চাই যে এই যে ইমেলটা এখন আছে এই ইমেলটা আমি এভাবে লিখতে গিয়ে কিছু লিখলাম না, আবার অন্য জায়গায় ক্লিক করলাম, তখন কিন্তু কোনো এরর দেখাচ্ছে না, কারণ আমি এই যে মোডটা রেখেছি, এখানে আমি এটাও বলে নিই, মোডটা রেখেছি এটা হচ্ছে অন চেঞ্জ। আমি যখন এখানে কোনো কিছু চেঞ্জ করব, সেই চেঞ্জের উপর এই এররটা ট্রিগার হবে। তো আমি অন চেঞ্জে এটা সাবমিট হবে অ্যাকচুয়ালি। তো এখন আমি যদি মানে অন চেঞ্জে সাবমিট হবে না, সরি, অন চেঞ্জে এইটার যে ভ্যালুটা সেটা স্টোর হবে। তো এখন আমি যদি এখানে কিছু না লিখি, তখন তো এটা অন চেঞ্জ হলো না, কোনো কিছু চেঞ্জ করছি না। আমি যদি জাস্ট একটা স্পেস দেই এরকম দেই, কিছু একটা লিখি, হ্যাঁ, আমি যখন স্পেস দিচ্ছি বলতেছে যে ইমেল ইজ রিকোয়ার্ড, মানে আমি এটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারবো না। কারণ আমি যদি কোনো একটা লিখি, তখন আসছে যে এন্টার্ড ভ্যালু ডাজ নট ম্যাচ ইমেল ফরম্যাট, অর্থাৎ আমরা জানি যে ইমেল ফরম্যাটটা নর্মালি কিরকম হওয়া উচিত, এরকম একটা ফরম্যাট হওয়া উচিত। সো যখন এরকম ফরম্যাট না পাচ্ছে, তখন আমাদেরকে ইরর দিচ্ছে। এখন এই যে ইররটা আমি যখন লিখছি, একদম মানে সাথে সাথে ইনস্ট্যান্টলি চলে আসছে। কিন্তু আমি যদি চাই যে ইউজারকে একটু আমি সময় দেই, ডিলে দেই, যে ইউজার এর মধ্যে তার যে ইনপুটটা সেটা পূরণ করে ফেলুক, কারণ অলওয়েজ আমরা যদি একদম ইনস্ট্যান্ট ইরর দিয়ে দিই, ইউজার অনেক সময় বিরক্ত হতে পারে যে আমি তো এখনো শেষই করলাম না। ধরেন আমি জাস্ট এখানে আমি রিফ্রেশ দিয়ে আমি এখানে লেখা শুরু করলাম যে এ বি, তো আমি লেখা শুরু করে রয়েছি, এর সাথে সাথে আমি একটা ইরর পেলাম। মানে এটা অনেক সময় ইউজার ইন্টারফেসকে মানে খারাপ করে দেয়। তো এটার জন্যই অ্যাকচুয়ালি আমাদের এই পদ্ধতি। তো এখন আমি দেখি যে আমাদের এই যে এইখানে আমরা ইউজ ফর্মের মধ্যে যেই অবজেক্টটা এখানে দিচ্ছি, সেই অবজেক্টের একটা প্রপার্টি হবে, কিটা হবে হচ্ছে এই ডিলে ইরর, আর এই যে ভ্যালুটা এটা একটা মিলি সেকেন্ডের যে কোনো ভ্যালু হতে পারে। তো আমরা একটু
বেশি ইয়া দিয়ে দেখলাম, বেশি লং ভ্যালু দিয়ে দেখলাম 2 সেকেন্ড, 2 সেকেন্ড কিন্তু অনেক। এটা দিয়ে কারণ হচ্ছে যে আমরা এটার মাধ্যমে এই এররটা খুব সহজে বুঝতে পারবো। তো আমরা এখন আবার রিফ্রেশ দিই পেজটা। এখন আমি কিছু লিখতে শুরু করি। দেখেন আমার রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলাম আমি পেজটা। এখন আমি কিছু লিখতে শুরু করি, এভাবে এরর আসছে না, এবার আসছে। আবার আবার সেম কাজটা করে আমি এবার মুছে দিলে কিন্তু রিকোয়ার্ড এরর আসার কথা, তাই না? কিন্তু আমি ওই রিকোয়ার্ড এররটা পাবো ঠিক 2 সেকেন্ড পরে। মুছে দিলাম, পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না, এবার ইমেল রিকোয়ার্ড। এবার আমি যদি আবার একটু আগেরটার সাথে তুলনা করে দেখি, এভাবে রিফ্রেশ দিলাম পেজ, কিছু একটা লিখতে গেলাম, সাথে সাথে এরর। আবার আমি এটাকে মুছে ফেললাম, সাথে সাথে এরর। ঠিক আছে? সো এই হচ্ছে এটার পার্থক্য। খুবই সিম্পল একটা ব্যাপার। তো এর মাধ্যমে আমরা কি করতে পারি, ইউজার এক্সপিরিয়েন্সটাকে আর একটু ভালো করতে পারি। অনেক সময় সার্ভারের সমস্যা থাকতে পারে, অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকতে পারে, জন্য ডিলে করাটা ইউআই মানে ইউজার এক্সপিরিয়েন্সের জন্য বেটার।